আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমার একমাত্র শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি আসলে দেখানোর বিষয় নয়, বাট দেখাচ্ছে এই কারণে যে একটি সুন্দর মাটির বাড়ি, গাছগাছালি দিয়ে ভরা, চারিদিকে ফুলের গাছ, ফলের গাছ, সুন্দর একটা পরিবেশ, খুব আরামদায়ক একটা পরিবেশ। মাটির বাড়ি যেহেতু এখন খুব কম দেখা যায়, বিশেষ করে দোতলা বাড়ি, তাই একটু দোতলা বাড়িটা আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেন, ভালো লাগবে। বিখ্যাত কিছু নয়, বিশেষ কিছু নয়, তবে মাটির বাড়ি, পুরাতন বাড়ি কেমন কাটায় শ্বশুরবাড়িতে, আমার ছেলেরা কেমন সময় কাটায়। আমরা তো ঢাকায় থাকি, যান্ত্রিক জীবন। ঠিক যান্ত্রিক জীবনের বিপরীতে একটি ছায়াঘেরা, একটি সুন্দর নিস্তব্ধ পরিবেশে থাকা দেখেই ভালো লাগে, থাকতে ভালো লাগে। তা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক গাছ রয়েছে। একটি দোতলা বাড়ি, দোতলা বাড়ির একটি অংশ ছাড়া পুরোটাই মাটির। গাছ রয়েছে, লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ। এইটা উপরে বেলকনি থেকে তোলা, সুন্দর। মানুষজন থাকে কম, বাড়িটা শুধু পড়ে থাকে। আমরা যখন যাই তখনই মানুষে ভরে ওঠে, বাদ বাকি সময় কেউ থাকে না, তেমন বললেই হলো। আমার ছোট ছেলে। অনেক গাছ দেখতে পাচ্ছেন, লিচু গাছ বাড়ির সামনে রয়েছে, লিচু গাছ, আম গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ। এটা পিছন দিক দিয়ে, পিছনের জায়গাটা এটাও আমাদের শ্বশুরের। এইখানে অনেক গাছ রয়েছে, বেল গাছ, কদবেল গাছ, বিভিন্ন ঔষধি গাছ, জাম গাছ। খুব সুন্দর একটা পরিবেশ, সময় কাটানোর মতো সুন্দর একটা পরিবেশ। বাঁশঝাড় রয়েছে, ছোট্ট একটা পুকুর রয়েছে সামনে। আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।